হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার, সকাল এখন ওই 7:10-15 বাজে। আমি তো খুব একটা সকালে উঠতে পারি না, তো আজকে বাসি কাজকর্ম শুরু করেই হচ্ছে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, মানে বাসি কাজকর্ম থেকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিন তো আমি এগুলো শেয়ার করি না, যদিও বা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ আমার এগুলো থাকে। দরজা খুলে দিই বাইরে, তারপরে এগুলো করা শুরু করি, মানে ঘরদোর মোছা, বাইরে ঝাঁটানো, ধোয়া, পরিষ্কার করা, এই সব করা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আজকে একটু শেয়ার করব ওই কারণেই। বারান্দাটা, রান্নাঘরটা প্রথমে মুছে নিলাম, তারপরে হচ্ছে যে বারান্দাটা মুছছি। তো ঘরগুলো আগেই মুছে নিয়েছি, সেটা হচ্ছে একটু একটু অন্ধকার ছিল বলে ভিডিওটা, এখানেও অন্ধকার, খুব একটা আলো দেখা যাচ্ছে না, তো হচ্ছে তোমার ভিডিওটা শেয়ার করতে পারিনি ওই কারণে, ঘরের মধ্যেগুলো। কারণ বরমশাই এখনও ঘুমাচ্ছে। আমার বাড়িতে এখন বেশিরভাগই সবাই হচ্ছে বেলা করে উঠে, কারণ শাশুড়ি মার অফিস ছিল যখন, তখন 7 সকালে উঠতে হতো। এখন অফিস নেই, আর আমার বরমশাই যায় 9টায়, আর দাদাটা যখন ভোরে ডিউটি থাকেন তখন দিদিও উঠে যায় উপরে। দিদিটা নিচে নামে না, নিচে কাজ নেই ওর, ও উপরে উঠে যায়। আর দাদা যখন, আজকে তো ডিউটি নেই, দাদা কাল রাত্রে বেরিয়েছে, তো ওই কারণে হচ্ছে তোমার দিদিও উঠে বেলাতে, যেহেতু দাদা দিদিকে রাখতে যাচ্ছে হয় বেশিরভাগ সময়টা। এটা বাইরেটা ঝাঁটিয়ে নিচ্ছি, যেমন পাখির আওয়াজ শুনতে পাচ্ছে, কোকিলের আওয়াজ হচ্ছে। এগুলো জল দিয়ে আবার ধোবো। তো হয়ে গেছে বাসি কাজকর্ম, জামা কাপড় ছেড়ে, ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি রান্নাঘরে। বরমশাই হচ্ছে অনেকক্ষণ পরে দেখছে, অবশ্য চা খেলাম বসে বসে দুজনে, প্রতিদেব আর আমি করে। তো সে বললো ছাতুর শরবত খেয়ে যাবে, ওই কারণে টিফিন কিছু বানায়নি। এই যে ছাতুর সাথে পেঁয়াজ দিয়ে এই যে গুলে নিয়েছি, লেবুর রস দেবো, বিট নুন দেবো, দিয়ে ভালো করে ফিটিয়ে দিয়ে দেবো, খাবে সে। স্নান করা তার হয়ে গেছে, জামা কাপড় পরছে, এই যে খেতে দেবো। তো যাই হোক, আমি এসছি এখন ঘরে। বরমশাই চলে গেল ডিউটি, এটা আরও পরে, 9:10-15 বাজে এখন। সে তো চলে গেছে 8:40-45-এ, প্রতিদেব আর কি। তো আমি এই যে জিনিসগুলো টুকিটাকি এখন মুছে নেব সকালবেলা। মোছামুছি যেটুকু মানে অগোছালো হয়ে আছে, সেগুলো ঝাড়াঝুড়ি পরিষ্কার করে নেব। সে আমি একা না, সবাই করে অবশ্য, সব বাড়ির মহিলারাই। তো ওগুলো করে নেব, করে নিয়ে তারপরে হচ্ছে স্নান পুজো করব। আজ সকাল দেখি শরীরটা খুব একটা ভালো নেই। ভালো নেই বলতে হচ্ছে পেটটা গন্ডগোল করছে। গন্ডগোল বলতে হালকা হালকা ব্যথা, খুব হালকা, খুব একটা ব্যথা নয়, কিন্তু তবুও। তো ওই কারণে সেরকম কিছুই খাবো না, ভাবছি হচ্ছে দই আছে, অবশ্য দই আছে, আম আছে, দুধ আছে, কিছুই খাবো না, ভাবছি একটু জলে ফেলে মুড়ি খাবো। তো দেখা যাক, এখন আগে স্নান পুজোটা সারি। আমি তো পুজো না করে খাই না খুব একটা, তো আগে পুজোটা সেরে নিই, তারপরে খাবো। তবে অনেক কাজ আছে জানো তো, আজকে আবার বাথরুমটা ঘষবো ভাবছি, কারণ আজকে সোমবার, মাথায় যেহেতু শ্যাম্পু করব, তো এই কারণে বাথরুমটা ঘষবো ভাবছি। বললাম না, ঘরের টুকিটাকি কাজ বাজ, এটা ওটা সেটা করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর আমি খুব একটা তাড়াতাড়ি কাজ করতে পারি না, মানে আমার একটু কাজ করতে দেরি হয়, আমি একটু লেজি টাইপের। লেজি না, মানে আমি ধীরে সুস্থে একটু কাজ করি। তো এখন দেখছি বেলা করে ওই 11টা মতো, 11:30 বাজে। স্নান পুজো টুজো হয়ে গেছে, নিজে অল্প দুটো মুড়ি খেয়ে নিয়েছি। কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে সেদ্ধ করা। আর হচ্ছে চিচিঙ্গা ভাজা করতে বলেছিল বরমশাই, চিচিঙ্গা এনে রেখেছে রবিবার থেকে। আমার প্রতিদেব চিচিঙ্গা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। এটা লাউয়ের তরকারি করেছিল, মানে লাউ ঘন্ট, বড়ি দিয়ে, টমেটো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, আদা বাটা দিয়ে করেছি। আর হচ্ছে মাছ তো কাল থেকেই করা আছে, তোমাদের বলেইছিলাম, বাটা চারা মাছ করা আছে, কালকে একসাথে করে নিয়েছিলাম মাছগুলো, তার 3 পিস মাছ আছে, হয়ে যাবে। এই যে মাছটা দেখো। আজকে দুপুরের রান্না এইটুকুই, আর কিছুই করব না, বলছি না শরীরটা ভালো নেই। তারপর ডিমের টক আছে, মানে মাছের ডিম। আজকে তো অমাবস্যা, আমি জানি না। কালী পুজোর ঘর ডুবাতে এসছে, আমাদের এই পাশের একটা পুকুর আছে, এই রাস্তাটা পেরোলে ওখানে। আমি চা নিয়ে বসেছি, একদম মুড়ি নিয়ে বসেছি। প্রতিদেব এলো, এসে গাড়িতে তেল ভরবে বলে বেরিয়ে গেল। এসে অনেকক্ষণ বসেছিল, এখন 1:45 মতো বাজে, হ্যাঁ 1:45 না, 7:30 বাজে। বেরিয়ে গেল, গাড়িতে তেল ভরতে হবে, কাল সকালে তারা থাকে, ওই জন্য বললে একটু ভোরে একটু ঘুরে চলে আসবো। ঠিক আছে যাও। রাতে কিছু রান্না করব না, কারণ নিজের তো সকাল থেকেই আজকে শরীরটা খুব একটা ভালো না, মানে গ্যাস অম্বলটা সাংঘাতিক হয়ে গেছে, সাংঘাতিক গ্যাস অম্বল হয়েছে। আর বরমশাই অ্যাকচুয়ালি কী বলতো, কালকে যে মাছের তেলের মাছের ডিমের টক করেছিলাম না, তেঁতুল, আমি কাঁচা তেঁতুল অনেকটা খেয়ে ফেলেছিলাম, ওই জন্য মানে গ্যাস হয়ে গেছে।
আর আজকে বরমশাই বলছে কালকে খেয়েছে মাছের ডিমের টক ছিল, 3-4 পিস বড়া ছিল, টক ছিল, সেগুলো আজকে প্রতিদেব খেয়েছে। ও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আজকে আমি এক ফোঁটাও খাইনি, ও তার খেয়েছে। এখন বলছে আমার শরীর ভালো লাগছে না, মানে গ্যাস হয়ে গেছে, কিছু খেতে চাইছে না। এখন রাত করে যদি ইচ্ছে করে তো মুড়ি খাবে। মুড়িটাও বাড়ন্ত হয়ে এসছে, বললাম একটু মুড়ি নিয়ে আসবে, আছে মুড়ি হয়ে যাবে, 2 দিন এখনও হবে। আমি একটু মুড়ি নিয়ে আসবো, মুড়ি জল ঢেলে, নাহলে একটু আলু সেদ্ধ করে খাচ্ছি। আমি ভাত খাবো, ভাত রেখেছি, ভাত ডাল আর আলু সেদ্ধ করে আমি ভাত খাবো। আর প্রতিদেবকে হচ্ছে ভাবছি আলু সেদ্ধ আর চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেবো, তার খাবো। শসা আছে, কুচিয়ে মাখিয়ে দিলে তার মুড়ি খাবো। তো এখন ভাবছি একটু সেলাই করে দেখি। যে বরমশাইকে মুড়ি আনতে বলেছিলাম, বলছি না প্রতিনিয়ত প্রতিদিন দেবে, কিছু না কিছু ঠিক নেই, মানে আনতেই হবে। আর একটা বাচ্চা কী হয়েছে বলো তো, বাড়ির সামনেই দোকান, মুড়িটা খুব কমই খাই, কারণ আমি যা মুড়ি খাই বরমশাই খুব একটা মুড়ি খায় না। আর আমি আর মেয়েই মুড়ি খেতে ভালোবাসি, তো ও খায় না খুব একটা, ও অবশ্য পরোটা রুটি এগুলোই বেশি ভালোবাসে। তো যাই হোক, এই যে মুড়ি 1 কিলো নিয়ে এলো, বিস্কুটটায় সুগার ফ্রি বিস্কুটটা বরমশাই খায়, চানাচুরটাও প্রতিদেবেরই লাগে বেশি, আমি খুব একটা চানাচুর পছন্দ করি না। তো ওগুলো এখন ঢেলে গুছিয়ে রাখবো। বিস্কুটটাই যে কৌটোতে ঢেলে নিলাম, মুড়িটাও ডিব্বাতে ঢেলে রাখবো। কারণ হচ্ছে এখন এবেলা কিছু রান্না করব না, কারণ বড়মশাই আবার দুপুর থেকে বলছে তারও পেটটা ব্যথা ব্যথা করছে। কী বলো তো, মাছের ডিমে তেঁতুল দিয়ে টক করেছিলাম তো, কালকে খেয়েছে, আজকে খেয়েছে, ওগুলো একটু হালকা হালকা পেটটা ব্যথা ব্যথা করছে। ওই কারণে বললো মুড়িই খাবে রাত্রে, মানে চানাচুর দিয়ে শসা পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাবে। তো সেই কারণে মুড়িটাও একটু অল্প আছে, ওই কারণে মুড়িটা আনালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ করলাম তোমরা একটু লাইক কমেন্ট সাপোর্ট করে একটু পাশে থাকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। গায়ে ওড়না দিয়ে কি আর কাজ হয় বলো, কিন্তু ওড়না না দিলেও আমি আবার মানে ভিডিও করতে পারি না, ওই কারণে গায়ে আমাকে ওড়না দিতে হয়। তো যাই হোক, আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, গুড নাইট জানাচ্ছি সবাইকে। রান্না বাড়া তো নেই, বললামই তোমাদের। এই যে মুড়িটাও ঢালা হয়ে গেল, সমস্ত গুছিয়ে নিয়ে এখন এই যে বাটিটা রাখি মুড়ির মধ্যে, কারণ ওই বাটিটাই করে নিতে হয়, 1 বাটি 2 বাটি করে। এই প্লাস্টিকগুলো গুছিয়ে রাখবো, নাহলে না ভীষণ অসুবিধায় পড়ি, মাঝে মাঝে খুব লাগে, তো ওই কারণে। তো টাটা।